স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের উত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বলেন, জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করবে বিএনপি। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে চলছে নানা আয়োজন। মণ্ডপে মণ্ডপে বসানো হচ্ছে প্রতিমা। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সিটি মেয়র তুলে দেন সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তা। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। শরতে নীল আকাশে সাদা মেঘের ভেলা, হালকা হাওয়ায় দুলতে থাকা সাদা কাশফুল যেন জানান দিচ্ছে বাঙালি সনাতনীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গোৎসব। আর এই উৎসবকে ঘিরে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের নানা আয়োজন। এইবার চট্টগ্রাম নগর ও জেলায় মোট 1906টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত যে সহযোগিতা করছে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, আনসার, ডিসি থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা এবং আমাদেরকে আশ্বস্ত করছে। মণ্ডপে মণ্ডপে চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন, ডাক, কাঁসা ও শঙ্খ বাজিয়ে দেবী দুর্গাকে বরণ করবে সনাতন ধর্মাবলম্বীরা। এক বছরের অপেক্ষা, বছরে বছরে চাই যাতে ভালোভাবে আমাদের পূজাটা আমরা কাটাতে পারি, শান্তিপূর্ণভাবে, যাতে কোনো ধরনের কোনো বাধা না আসে। আমাদের পঞ্চমী শুরু, মা চলে আসছে, আমাদের আনন্দটা খুবই বেশি। এইদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরে 269টি মণ্ডপে অনুদানের চেক তুলে দেন সিটি মেয়র। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও পাহারা দেবে পূজা মণ্ডপ, এমন কথা বলেন মেয়র। আমার যে 41টা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব এবং সুপারভাইজাররা আছে তারাও, এবং আমার যে কর্মীরা আছে সেখানে কাজ করবে। রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা, আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অতীতে যেভাবে কাজ করছে এভাবে কাজ করবে। এইদিকে হাজারে লেনে থিমের পুজোয় তুলে ধরা হয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। প্রতিবারের ন্যায় যে থিম ভিত্তিক পুজো করি, এবারও আমরা সেই থিমের আলোকে আমাদের মণ্ডপটা সাজিয়েছি। আমাদের এবারের থিমের নাম হচ্ছে কল্কি অবতার। এইবারের পুজোয় পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও থাকবে সতর্ক অবস্থানে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আরও বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম, রাঙামাটি এবং কক্সবাজার থেকে সহকর্মীরা যোগ দেবেন। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে, সেখান থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জয়, জানতে চাই মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন পূজার উপলক্ষে? ধন্যবাদ কলি আপনাকে। দেখতে পাচ্ছেন যে উৎসব, যে পঞ্চমী যে উৎসব, সেই উৎসবটা কিন্তু আমরা দেখছি মণ্ডপে মণ্ডপে, যেহেতু প্রতিমা বসানোর কাজ শুরু হয়ে গেছে। আমরা যেখানে আছি দেখতে পাচ্ছেন এখানে প্রতিমার কাজ একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজটা কিন্তু তারা করছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, আজকে থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মণ্ডপগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন। আগামীকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায়, যেহেতু মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে সূচনা, সেই সূচনা শুরু হবে, তার কারণে কিন্তু প্রশাসনের যে তৎপরতা, সেনাবাহিনী, বিজিবি, একের সাথে গোয়েন্দা সংস্থা, আবার পুলিশ, র্যাব, তাদেরও কিন্তু সতর্ক অবস্থান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় চট্টগ্রাম শহরের মধ্যে 269টি মণ্ডপ রয়েছে। গতবারের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। একই সাথে পূজার্থী যারা আছে তারা যেমনটা জানিয়েছেন যে যেন শান্তিপূর্ণভাবে তাদের যে শারদীয়
দুর্গোৎসব, সেই উৎসবটা যেন পালন করতে পারে সেদিকে প্রশাসনের একটু নজর থাকলে কিন্তু হয়ে যাবে। এমনকি মণ্ডপগুলো আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার চাদরে তারা ঢেকে রেখেছেন। একই সাথে বিভিন্ন মণ্ডপে কিন্তু দেখা যাচ্ছে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেমনটা সতর্ক থাকবে তেমনিভাবে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী তারাও কিন্তু পুজো মণ্ডপগুলো পাহারা দেবে এমন ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম চট্টগ্রামের কথা। আমি এই মুহূর্তে ইন্দ্রসেন যে দুর্গাপূজার যে মণ্ডপ আছে সেখানে আছে। এটি কক্সবাজারের শহরের সবচেয়ে বড় পূজা মণ্ডপ। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি পূজার্থীরা এখানে ভিড় জমিয়েছেন, তারা দেখতে আসছেন। এবং বলে রাখা ভালো, কক্সবাজারে সারা দেশের সবচেয়ে বড় যে বিসর্জন সেটা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা এখানে যে সমস্ত পূজার্থীরা আসছেন তাদের একজন অভিভাবক আসলে পূজা উদযাপন পরিষদের সেক্রেটারির সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই পূজাকে কেন্দ্র করে কেমন প্রস্তুতি রয়েছে আপনাদের? ধন্যবাদ। আজকে দেবীর বোধনের মধ্য দিয়ে মূলত শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে এবং এবার কক্সবাজার জেলায় মোট 317টি পূজা মণ্ডপে এবারে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 152টি প্রতিমা পূজা এবং 165টি ঘট পূজার মণ্ডপ স্থাপন করা হয়েছে এবং আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার যে আগমনী সেটি শুরু হয়ে যাবে এবং পাশাপাশি আগামী 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গোৎসব শেষ হবে। এবং আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা বৈঠক করেছি। আমাদের বৈঠকে ওনারা আমাদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়ার আশ্বস্ত করেছে। পাশাপাশি আমরা আমাদের নিজস্ব যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে আমরা নিয়োজিত করেছি যাতে করে আমরা সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে এই দুর্গোৎসব শেষ করতে পারি। পাশাপাশি আগামী 2 অক্টোবর যে প্রতিমা বিসর্জন আপনারা ইতিমধ্যে জেনেছেন, টানা 4 দিনের চুরির পথে যাচ্ছে দেশ এবং সেই কারণে কক্সবাজার প্রায় 3-4 লক্ষ পর্যটকের সমাগম ঘটবে বলে এমনটা আমরা আশা করছি। এবং সেই দুর্গোৎসবের যে বিসর্জন অনুষ্ঠান সেটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন হিসেবে সেটি তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কথা বলছিলাম কক্সবাজার সদর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকের সাথে। আসলে কক্সবাজারে যে প্রতিমা বিসর্জন সেটি সারা দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন এবং এটিকে এখানকার যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা বেশ আনন্দের সাথে এখানে দেখতে আসেন। এবং এবারে ধারণা করা হচ্ছে 4 দিন ছুটিকে কেন্দ্র করে প্রায় কয়েক লাখ মানুষের সমাগম হবে কক্সবাজারে। এ ছিল কক্সবাজারের পূজার সবশেষ খবরাখবর। আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মোমো জানাচ্ছিলাম কক্সবাজারের দুর্গাপুজোর সবশেষ খবরাখবর। এবার আপনার কাছে সেখানকার পুজোর খবর জানতে চাই। আরে মিঠা পর দেখো দিদি খেলতেই আসে আরে কদিন পর সারাদিন তলায় যাইতে রাঙামাটি থেকে সবশেষ সহকর্মী মোমো আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন পূজার সবশেষ তথ্য। আজ বিশ্ব পর্যটন দিবস। দেশের উদীয়মান শিল্পের মধ্যে অন্যতম একটি হচ্ছে পর্যটন শিল্প। তবে অবকাঠামো উন্নয়ন, সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাব সহ নানা কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন এই খাত। আর এই শিল্পের টেকসই বিকাশের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। অসীম সম্ভাবনার দেশ বাংলাদেশ। সমুদ্র থেকে পাহাড়, নদী থেকে বন, বৈচিত্র্যময় প্রকৃতিই পর্যটনের মূল আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি রাঙামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগে প্রায় প্রতিদিনই পর্যটক মুখর থাকে এ পাহাড়ি জনপদ। তবে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগেনি এখনো।
প্রতি বছর বর্ষায় হ্রদের পানিতে ডুবে থাকে ঝুলন্ত সেতু। তারপরও ঝুলন্ত সেতু দেখতে ছুটে আসেন পর্যটকরা। আমরা সবসময় চাই আমাদের মাতৃভূমি আরো সুন্দর হোক। টিকিট কাটার পরও আমাদেরকে ব্রিজে উঠে দেয় না, বলে পানির সমস্যা, এই কারণে আর কি খুব মনটা খারাপ। প্রতিদিন প্রায় 50 থেকে 60,000 টাকা ক্ষতি হয়েছে। আশা রাখি সামনে পর্যটন মৌসুমে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো বলে আশা রাখি। প্রকৃতির এক টুকরো স্বর্গ যেন বান্দরবান ও খাগড়াছড়ি। প্রকৃতি প্রদত্ত অবারিত সম্পদ ও সৌন্দর্যের আধার এই দুই পার্বত্য জেলা। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিনিয়তই আসেন ভ্রমণ পিপাসুরা। অবকাঠামো, মানসম্মত রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা, নানা সমস্যার কারণে এই সব পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। চট্টগ্রামতে আসার জন্য যে পরিমাণ পর্যাপ্ত সুবিধার দরকার তেমন সুবিধা নাই। বাংলাদেশের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে পুরো আন্তর্জাতিকময় করে তুলে ধরার জন্য বিভিন্ন সামাজিক মানুষের মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে হাইলাইট করা দরকার। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিকাশ ঘটাতে হবে পর্যটন শিল্পের। তাই সঠিক পরিকল্পনা অতীব জরুরি। কারণ পর্যটন শিল্পে সঠিক পরিকল্পনায় পারে বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে পরিচিত করতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা দেশের পর্যটন নগরী কক্সবাজার। 90-এর দশক থেকে অর্থনীতি আর জীবনযাত্রার পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর সমৃদ্ধির পথে এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব এলেও বর্জ্য ব্যবস্থাপনা, সুয়ারেজ সিস্টেম এবং অবকাঠামোগত উন্নয়নের অভাবে পর্যটন খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতে সারা বছরই ভরে থাকে পর্যটকদের পদচারণায়। বিমান ও রেল যোগাযোগ যুক্ত হওয়ায় বেড়েছে পর্যটকের সমাগম। তবে পর্যটন নগরীর জন্য নেই কোনো আলাদা পরিকল্পনা। শত কোটি টাকা রাজস্ব এলেও বর্জ্য ব্যবস্থাপনা দুর্বল, নেই আধুনিক সোয়ারেজ সিস্টেম। আমরা এখানে 2-3 দিনের জন্য ম্যাক্সিমাম থাকি। রাতের যোগাযোগ ব্যবস্থা করা, নিরাপত্তা, পুলিশ, আবার থার্ড যে সমস্যা সেটা হচ্ছে মশার যে সমস্যা, মানে পরিবেশের যে পরিচ্ছন্নতার ব্যাপারগুলো আছে, এগুলো হলে ভালো হয়। পরিবেশ বান্ধব পর্যটন এলাকা চাই, যেখানে আমার একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত যাতে এই পর্যটন এলাকা পরিদর্শন করে সুবিধা পায়। গত কয়েক দশকে পর্যটন খাতের উন্নয়নের বদলে জায়গা দখল করেছে প্রভাবশালী গোষ্ঠী। পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে অট্টালিকা, তৈরি হয়েছে উন্নত মানের বস্তি। এরই মধ্যে শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য রেলের আয়োজন করে জেলা প্রশাসন। প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক আমাদের এই কক্সবাজার জেলা ভ্রমণ করে সৌন্দর্যের পিপাসায়। এখানে কিভাবে আমরা আরো বেশি পর্যটককে আকৃষ্ট করতে পারি, তাদের সেবা দিতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। এদিকে আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন খুলে পর্যটকদের রাত্রি যাপনের অনুমতি না দিলে এই খাত ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আশা করি যে পর্যটকরা আগের মতো যদি নিরাপদে নির্বিচ্ছিন্ন ভাবে এখানে কক্সবাজারে ঘুরতে পারে। সেন্ট মার্টিনে একটা ইস্যু ছিল, সেন্ট মার্টিন আগামী মাস থেকে শুরু হবে। আশা করি সেন্ট মার্টিন ঘুরে কক্সবাজারে প্রচুর পর্যটক এই কক্সবাজারে আসবে। কক্সবাজারের উন্নয়ন কি শুধু দিবস আর রেলের আনুষ্ঠানিকতায় আটকে থাকবে, নাকি সত্যি রূপ নেবে বিশ্বমানের পর্যটন বান্ধব নগরীতে? এমন প্রশ্ন তুলেন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। টেকসই উন্নয়নে পর্যটন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসন আয়োজনে র্যালিটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। কেউ অস্বাভাবিকভাবে চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য প্রতিষ্ঠা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন তিনি। যদি প্রাকৃতিক বিপর্যয় না ঘটে, ভালো ফলন যদি হয়, আমরা সর্বোচ্চ পরিমাণে প্রকিউরমেন্ট
করার চেষ্টা করবো, যতটা মানে করা সম্ভব। হয়তো আমন ধানটা বড়টা যেমনভাবে মানুষ ছেড়ে দিতে চায়, আমন কিন্তু রেখে দেয় ঘরে অনেক খাওয়ার জন্য, নিজস্ব খাওয়ার জন্য। তার মধ্যে যতটা পারি, যতটা সম্ভব আমরা করবো। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।